নমস্কার। ভবিষ্যতের যারা চিকিৎসক হওয়ার জন্য নিজেদের প্রস্তুতি পর্ব চালাচ্ছেন, নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জানতে হবে তাদের হরোস্কোপ কি পারমিট করছে তাদের চিকিৎসক হওয়ার জন্য, না হলে কিন্তু সফলতা তাদের চেষ্টা অনুযায়ী আসবে না। তো সেক্ষেত্রে আগে জানতে হবে কোন কোন গ্রহ আমাদের চিকিৎসক হওয়ার জন্য সাহায্য করে। জীববিদ্যার কারক বৃহস্পতি বলবান থাকতে হবে, রোগ অনুসন্ধানের কারক কেতু তাকে বলবান থাকতে হবে, এবং রোগের ঔষধের কারক রবি তাকে বলবান থাকতে হবে। কোন ভাবের সাথে? লগ্ন, অর্থাৎ যে ব্যক্তি চেষ্টা করছে সেই লগ্ন ভাবের সাথে। ষষ্ঠ অর্থাৎ রোগের কারক, নবম উচ্চবিদ্যা, দশম কর্ম, এবং দ্বাদশ হসপিটাল যে চত্বরে তারা কাজ করবেন সেই দ্বাদশ ভাবের সাথে দশম ভাবের সংযোগ দরকার এই রবি বৃহস্পতি কেতুর। তবে তারা কিন্তু ভালো এবং সফল প্রতিষ্ঠিত চিকিৎসক হতে পারবেন। তো আমরা একটা এক্সাম্পল চার্ট ডক্টর দেবীপ্রসাদ শেট্টির চার্ট নিয়ে আলোচনা করব। ওনার 8ই মে 1953-তে জন্ম হয়েছে এবং 12টা দুপুরবেলা মাঙ্গালোরে। এই চারটা যদি আমরা দেখি, লগ্ন হচ্ছে কর্কট, কেতু বসে বলবান অবস্থা, লগ্ন এবং রোগ অনুসন্ধানে কারক গ্রহ কেতু কানেক্ট করেছে। দশমে রবি বসে, অর্থাৎ চিকিৎসার জন্য যে ঔষধ দেওয়া হয় সেই রবির কিন্তু রোগ মুক্তির কারক, সেখানে কিন্তু রবি বসে আছে দশম জায়গায়। দ্বাদশের লর্ড বুধ, যেটা হসপিটালের কারক আগেই বললাম, সেই দ্বাদশ ভাবও কিন্তু দশমে, অর্থাৎ তার হসপিটাল চত্বরে কর্মর কানেকশানস রয়েছে। এবং নবম মানে উচ্চবিদ্যা, দশম মানে কর্ম, বৃহস্পতি এবং মঙ্গল একাদশ অর্থাৎ প্রাপ্তির সাথে কানেক্ট করেছে। তার জন্য তিনি এত সফল একজন চিকিৎসক। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।